এদিক দিয়া চট্টগ্রাম বোর্ড 19। এই দুইটা বোর্ডে আমরা দেখো প্রোগ্রাম থেকে একটা এমসিকিউ ভালো করে বুঝে নিব। এই প্রোগ্রামের এমসিকিউ এটা যে কোনো বোর্ডে এটা 100% কমন, এটা প্রত্যেক পরীক্ষাতেই আসে। আমরা যারা প্রোগ্রাম ভালো বুঝি তাদের জন্য তেমন একটা সমস্যা না, সহজে বুঝে নেব। আর যারা মোটামুটি পারি তারা একটু ভালো করে দেখলে বুঝবো। আর যারা একবারে প্রোগ্রাম পড়ি নাই, কোনো দিন বুঝি নাই, তাদের জন্য যদি আজকে ভিডিওটা ঠিকমতো বুঝো দেখো, তাহলে এই প্রোগ্রাম থেকে এই ধরনের যদি এমসিকিউ আসে তাহলে তোমরা অবশ্যই নিশ্চিত পারবে। দেখো ভালো করে বুঝো। এই প্রোগ্রামের উপরের যে অংশটা এবং নিচের অংশটা সেটা না আমরা লক্ষ্য করব এই যে শর্তগুলো, এই শর্তগুলো দেখব। উপরে যায় সবগুলো প্রোগ্রামে উপরে এটা লেখা থাকবেই। এখন আমরা এখানে ইন্টিজার ডেটা টাইপ কত আই ধরা হয়েছে, আর এস হলো যোগফল 0 ধরা হয়েছে। ইন্টিজার ডেটা টাইপের এখানে ভেরিয়েবল আই, এখানে ইংরেজি ছোট হাতের অক্ষর এ টু জেড যে কোনো অক্ষর লেখা থাকতে পারে। আর এটাকে আমরা প্রথম পদ ধরবো। আর এটা হলো যোগফল, এখানে যোগফলের কথা বলা হয়েছে। আর এখানে আমরা ওই যে চট্টগ্রাম বোর্ডে কিন্তু দেখো ইন্টিজার ডেটা টাইপের কত এক্স ধরা হয়েছে। তা আমি আগেই বলেছি যে এ টু জেড যে কোনো ইংরেজি ছোট হাতের অক্ষর এখানে প্রথম পদ হিসেবে ধরতে পারে। এই যে প্রথম পদ x5। আর এখানে যোগফল নেওয়া হয় নাই, এখানে যোগফলের কথা বলা হয় না, এখানে চলকের কথা বলা হয়েছে। আর এখানে কিন্তু এই যে এস অর্থাৎ যোগফল। আবার নিচে দেখো এই যে যোগফলের সূত্র দেওয়া আছে, এই যে যোগফলের সূত্র দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যোগফল কত হবে, এটা হলো তোমার প্রোগ্রামটির আউটপুট কত। এই যে প্রোগ্রামটির আউটপুট কত অর্থাৎ আমার যে ধারাটা আসবে এই ধারাটার যোগফল কত হবে। কেমন, প্রথম পথ হলো আমার এই যে আই, প্রথম পথ আই 1, 1 কত পর্যন্ত হবে, সর্বোচ্চ 6, শেষ পথ হলো 6। আর এখানে আই হচ্ছে, এখানে আই লেখার উচিত ছিল, এখানে আই হবে, ভুল হয়েছে কনফিউজে। এখানে দেখো এই যে আমরা এই চট্টগ্রাম বোর্ড 19-এ দেখো এই যে প্রথম পদ এক্স, তো এই যে এখানে এক্স কিন্তু এই যে 10-এর ছোট অথবা সমান, এখানে এক্স লেখা হয়েছে। ওইখানে কিন্তু আই লেখার উচিত, এখানে আই লেখা ভুল হয়েছে কম্পোজে, যাক ধরে নেব এখানে আই। অর্থাৎ প্রথম পদ 6, সর্বোচ্চ 6-এর সমান বা ছোট। আর এটা হলো পার্থক্য, কত এক এক করে বাড়ছে। প্রথম পদ, এটা প্রথম পদ, আই হলো এই যে আই হলো প্রথম পদ, প্রথম পদ 1, 1 কি এক এক করে বাড়ছে। তাই এই শর্তটা কিন্তু এই দুইভাবে থাকতে পারে, এইভাবেও থাকতে পারে আবার এইভাবেও থাকতে পারে। এখানে এই শর্ত এই যে তিনোটাই, এই তিনোটা শর্ত একই, অর্থাৎ এই যে 1, 1 করে বাড়ছে, এটা 1, এই যে 1 অর্থাৎ আই এক এক করে বাড়ছে। এটা হলো পার্থক্য, ধারার পার্থক্য হলো এখানে থাকবে, এটা থাকবে। প্লাস প্লাস মানেও এক এক করে বাড়ছে, আর এই যে এখানে 1 মানে এক এক করে বাড়ছে, আর এভাবে লেখা থাকলেও এই যে 1 এক এক করে বাড়ছে। এই তিনটা একই শর্ত, এই শর্তের মধ্যে এই তিনটা যে কোনো একটা থাকতে পারে। এখানে দেখো এই যে যোগফলের সূত্র, যোগফলের কথা বলেছি। প্রিন্ট এর মধ্যে কার কথা বলা হয়েছে, এস, এস মানে কি যোগফল। তাহলে আমরা যোগফল নির্ণয় করতে হবে কত, এই 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তো 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো আমরা যোগ করি। দেখো 1 যোগ, পরে 2 যোগ, 3 যোগ, 4 যোগ, 5 যোগ, 6 যোগ, কত হলো 21। এই দেখো আমাদের এই 21 অপশান আছে কিনা, এই যে 21 আছে, এই ঘ নম্বর হলো সঠিক আনসার। এটা কিন্তু যোগফলের। কিন্তু এই চট্টগ্রাম বোর্ডের যে একই ওই দিনাজপুর 19-এর যেই সিস্টেম, এটাও একই সিস্টেম। দেখো এখানে এই যে প্রথম পদ এক্স ধরা হয়েছে, প্রথম পদ এক্স অর্থাৎ এক্স সমান 5, অর্থাৎ 5 প্রথম পদ, সর্বোচ্চ 10 পর্যন্ত, সর্বোচ্চ 10 পর্যন্ত, 10-এর ছোট অথবা সমান প্রথম পদটা। আর এটা প্লাস প্লাস মানে এক এক করে বাড়ছে। এই এখানে 3টা অপশান থাকে, আমি ওই দিনাজপুর বোর্ডে দেখিয়েছি, ঠিক এরকম থাকতে পারে। তো এক এক করে বাড়লে তাহলে 5-এর পরে এক এক করে বাড়লে 5, 6, 7, 8, 9, 10 এইভাবে। কিন্তু এখানে কিন্তু যোগফলের কথা কোথাও বলা হয় নাই, এস আছে কোথাও নাই। যদি এস না থাকে, সাম
না থাকে, যোগফল না থাকে, তাহলে এখানে প্রোগ্রামটির আউটপুট যোগফল হবে না, হবে কি চলক। চলক এখানে কত এক্স, অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল এক্স। এখানে চলকগুলোর কথা বলা হয়েছে, মানে প্রথম পদ 5, পরে 6, 7, 8, 9, 10 এভাবে। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, দেখো এই শর্তটা লক্ষ্য করতে হবে। শর্তের মধ্যে বলা হয়েছে এক্স কত 6 পর্যন্ত। যদি এই শর্ত না থাকতো তাহলে আমরা এই যে এই 5 থেকে 10 পর্যন্ত নিতাম কমা দিয়ে দিয়ে। যদি আমার যোগফল না থাকে তাহলে কমা দিয়ে, এস যেহেতু নাই, এস থাকলে কিন্তু আবার এই যে প্লাস দিয়ে দিয়ে, মানে 5 + 6 + 7 + 8 এভাবে হইতো যদি যোগফল চাইতো এস থাকতো। আর যদি এস না থাকে, যোগফল না থাকে, তাহলে কমা দিয়ে 5, 6, 7, 8 এভাবে যেতে হবে। কত পর্যন্ত? 10 পর্যন্ত যাইতাম। কিন্তু এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, এই যে ইফ, যদি এক্স কি হয় 6 এর সমান হয়, 6 এর বেশি হবে না, 6 এর সমান হয়, তাহলে 5, 6, তাহলে দুইটা হইলে হইতেছে এই যে 5, 6। কিন্তু এই সংখ্যাটা আমরা 56 ধরবো না, এটা কিন্তু কমা দিয়ে। আর এখানেও কিন্তু এই যে 5, 7, 8, 9, এখানে এই যে 5, 7, 8, 9 এগুলা কিন্তু কমা দিয়ে দিয়ে, এগুলা কিন্তু না ওই এই 5789 এরকম না, আর এখানে 56 না, এখানে কিন্তু কমা দিয়ে দিয়ে, অর্থাৎ 5, 6, অর্থাৎ এই আনসারটা সঠিক। কারণ আমার প্রথম পদ 5, সর্বোচ্চ 6 পর্যন্ত এই শর্ত, এই জন্য কত হবে 5, 6 এক এক করে বাড়ছি। আর এখানে কিন্তু যদি এই শর্তটা না থাকতো তাহলে আমার 5 থেকে 10 পর্যন্ত এক এক করে যাইতো, তাহলে হয়তো কি 5, 6, 7, 8, 9, 10 এরকম হইতো। ঠিক আছে, আমরা এটা কি দেয়া দেখলাম, ফর লুপ দিয়ে দেখলাম। ফর লুপের মধ্যে কিন্তু একই বন্ধনীর ভিতরে সবগুলো শর্ত থাকে। ঠিক আছে, আর এটাও আমাদের কি ফর লুপ দিয়ে। আমরা এখন হুইল লুপ দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখব। আমি এই এমসিকিউটা আমরা ধারাবাহিকভাবে দিয়ে দেব, পরবর্তী ভিডিও দেখবে। ঠিক আছে ইনশাল্লাহ।